স্বামী স্ত্রীর ভালোবাসা কিন্তু আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত, আর এই নিয়ামত কেউ রাখতে পারে কেউ রাখতে পারে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন, সিলেট থেকে, জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। প্রিয় দর্শক, প্রতিবারের মতোই আপনাদের মধ্যে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। কাজ যেন শেষ হতেই চায় না। তো প্রথমে কিন্তু একটা লেকচার দিয়েছিলাম, স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক মূল্যবান। হ্যাঁ, অবশ্যই মূল্যবান। আমি যখন কাজ করি তখন আমার হাজব্যান্ড কিন্তু এই 11 বছর আমার বিবাহিত জীবনে প্রতিটা সময় আমি অনেক সময় দেখেছি, আমি বেশি কাজে থাকলে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে আসে এবং আমার সাথে সাহায্য করে। হ্যাঁ, সাহায্য করতেছেন দেখে যে ভালো, সাহায্য করতেছেন না দেখে যে ভালো না, সেটা না। আসলে এটা একটা বিবেক, আর বিবেক যখন সবাইকে নাড়া দেয় তখন কিন্তু আর কারো কাছে বিচার নিয়ে যেতে হয় না। হ্যালো ভিউয়ার্স, আমার কথাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই ভিডিওতে থাকছে ঘরের কিছু অংশ, কিছু কাজ এবং কিছু কথা, এবং থাকছে মূল্যবান কিছু ইম্পর্টেন্ট জিনিস যা আপনাদের সবারই কিন্তু জানা। তো আমরা জানি সচরাচর যে স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক মূল্যবান। হ্যাঁ, অনেকে বলে থাকে যে বউর সাথে স্বামী কাজ করলে নাকি অনেকে অপমানিত হয় বা অনেক হেয় হতে হয়। আসলে এটা বাস্তবে কিন্তু অনেক কথাটার অনেক ডিফারেন্স। আসলে সংসারটা আমার একা না, সংসারটা কিন্তু দুজনের। তো দুজনের সংসার, দুজনের কিন্তু বুঝ থাকতে হবে। হ্যাঁ, সংসারে যে আমরা অনেক কিছু বুঝি কিন্তু পুরুষটা কিন্তু বোঝেন না, কিন্তু পুরুষদের কিন্তু অনেক কাজ, তারা বাইরে কিন্তু অনেক খাটাখাটি করে। আমি এখানে, উনি কিন্তু কাজ করতেছেন আর আমি ওনার সাথে দাড়িতে ধরে টানাটানি করতেছি। উনি কিন্তু দাড়িতে টান দিলে অনেক লজ্জা পায়, দাড়িতে টান দিলে নাকি উনার অনেক লজ্জা আসে। যাই হোক, আমার কিন্তু দাড়ি কিন্তু খুব ভালো লাগে। তো 3 বছর হয়েছে দাড়ি রাখছে আমার হাজব্যান্ড, তো আমার খুবই ভালো লাগে, আল্লাহর রহমত। কারণ আমাদের নবীরও কিন্তু দাড়ি ছিল। যাই হোক, নবীর সুন্নত পালন করছেন, এবং আমি বললাম যে নবীর সুন্নত তো এদিকেও পালন করছো, আবার আমাদের নবী কিন্তু বউদের সাথে, বিবিদের সাথে উনি কাজ করতেন, এই সুন্নত তুমি পালন করতেছো। কত কাজ করলে কি ছোট হয়ে যায় মানুষ। এটা চিন্তা করেই আমি অবাক হই। আমার হাজব্যান্ডের ভিতরে আসলে কোনো কিছুই নেই, সে আসলে অনেকটা ভালো মানুষ। যাই হোক, তো আমার প্রতিটা কাজে কিন্তু উনি হেল্প করেছেন। আমার কাজকর্ম কিছুটা শেষ হয়ে আসছে। তো আপনারা সবাই জানেন রোজার আগে কিন্তু অনেক কাজ থাকে, আর এই কাজের ফাঁকে কিন্তু ভিডিও করা লাগে আমাদের। তো এই তো বড় মেয়ে কিন্তু তার টেবিলটা গুছিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ, এন্ড মাশাল্লাহ। ছোটো মেয়ে একদিকে সাজিয়েছে তার বই, আর বড় মেয়ে তার একদিকে সাজিয়েছে বই। যাই হোক, আলহামদুলিল্লাহ রূপে আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে এসেছে। তো এদিকে ডিপ ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে মশলাটা সব ঢুকিয়ে নিয়েছি, এবং এদিকে বড় মেয়ে কিন্তু বিস্কুটটা গুঁড়া করছে। আমি বললাম ব্লেন্ডিং করে না, আমাকে দাও, আমি করব। যাই হোক, সব কাজই কিন্তু কমপ্লিট করে এসেছি। আরও কিছু কাজ বাকি আছে, সব কিছু কিন্তু আপনাদের মাঝে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি শেয়ার করব। তো আমি কিন্তু ফার্স্ট থেকে এখন মিডিয়ামে আছি, মানে সব শেয়ার করেছি, কিন্তু লাস্টে কিছু বাকি অংশ আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে। তো এই তো মশলাপাতি সবগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, আর এই গোছাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। এই মানে যে স্ট্যান্ডটা সব কিছু ধুয়েছি, বাসনপত্র যা আছে, কারণ এই 1 মাস এগুলো কিন্তু ধরা হবে না, কারণ রোজার মাস, সিয়াম সাধনার মাস, ইবাদতের মাস, ইবাদতে সময় দিতে হবে, সেজন্যই কিন্তু কাজগুলো করে নিলাম। তো এদিকে দেখতে পাচ্ছেন মসুরের ডাল এবং চাল বেটেছি আমি, কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু পিষে খাই। আমার ব্লেন্ডার হাজারও থাকুক, কিন্তু আমি ব্লেন্ডার দিয়ে পিষে খাই না, আমার ভালো লাগে না। আমার এভাবে ভালো লাগে, পিষলে অনেক মচমচা হয়, খেতে ক্রিস্পি লাগে। তো এই তো আমি এক একটা অংশ চালের সাথে সাথে মানে মসুর ডালগুলো এভাবে রেখে দিচ্ছি। আমার ফ্যামিলিতে মানুষ কম, সেজন্য অল্প অল্প নিচ্ছি। আর মেহমান আসলে মনে করেন যে 1 ভাগ করেছি, এখান থেকে আরও 1 ভাগ নিয়ে 2 ভাগ মিলিয়ে কিন্তু মেহমানের জন্য রান্না করব। তো আমরা মেহমানের জন্য এইভাবেই করি, আর নিজের জন্য কিন্তু অল্প অল্প করে করি, আর মেহমান আসলে তো আর বেশি করেই করি পেঁয়াজুটা। তো আমি খেসারির ডাল এখনও পিষি নাই, শুধু ডালটা পিষেছি, সেটাই শেয়ার করলাম। খেসারির ডালটা পিষলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। এই তো আমি এভাবে করে বক্সে করে কিন্তু ডিপে রেখে দেব। এই কাজগুলো যদি আমরা করে রাখি, আমাদের কিন্তু অনেক কিন্তু আরামবোধ হবে, রোজার মাসে কষ্ট করতে হবে না। তো অবশ্যই রান্নার কাজটা অনেক ঝামেলার, অনেক রান্নার কাজটা মন থেকে করা লাগে।
তাড়াহুড়া করলে কিন্তু রান্নার কাজটা করা যায় না, কারণ রান্না এমন একটা জিনিস, এটা খেয়ে আমরা কিন্তু বাঁচতে পারি। আর সেই রান্নাটা যদি মজা না হয় তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না, পেটটাও ভরে না। সেজন্যই সব কাজগুলো এগিয়ে রাখলে আমরা আস্তে আস্তে রান্না করতে পারি এবং খুব মনোযোগ সহকারে রান্না করলে কিন্তু খাবারটা অনেক দারুণ এবং স্বাদের হয়। তো এই প্রসেসিংয়ে যে আমি রাখছি, এটা আমার 10 থেকে 15 দিন কিন্তু চলে যাবে। এরই ভিতরে যদি মেহমান অবশ্যই দাওয়াত করি তাহলে 10-15 দিন যাবে না, মিথ্যা বলে লাভ নেই, 7 থেকে 8 দিন যাবে। যাই হোক, এভাবে করেই কিন্তু আমি সব কিছু রেখে দিচ্ছি। আর তারপর হচ্ছে আমি কিন্তু কাবাব কিছুটা ফ্রোজেন করেছি এবং আপনারা ভিডিওতে দেখেছিলেন আমি কাবাবের একটা রেসিপি দিয়েছি। আর কাবাবের রেসিপিটা আমি অনেক আগেই শিখেছি। কাবাবের রেসিপিটা অনেক দারুণ হয়েছিল, আমরা কিন্তু বাসায় অলরেডি খেয়েছি, ভালো লেগেছে। কিন্তু পেঁয়াজটা আর খাবো না। আমি কিন্তু এখানে 2 প্রসেসিংয়েই রেখেছি। একটা হচ্ছে একটু ময়দার গুঁড়ো দিয়ে রেখেছি, একটা বিস্কিটের লুপ দিয়ে রেখেছি, ব্রেড গ্রাম দিয়েও রেখেছি। আমি 3 ধরনের রেখেছি, ভুল বলেছিলাম। তো 3 ধরনের এখানে কিন্তু আমি কাবাবটা ফ্রোজেন করব। অ্যান্ড আপনাদের মাঝে কিন্তু আমি রোজাতে ইনশাল্লাহ শেয়ার করব আমি কিভাবে ফ্রোজেন আমি বের করে ভাজি করি বা এটা ভাজা পোড়া করি, আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন। তখন যখন আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের মাঝে অটোমেটিকলি ভিডিও চলে যাবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখতেছেন সবাইকে মনে অন্তর থেকে অনেক ভালোবাসা এবং দোয়া। আজকের মতো এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।